আসসালামু আলাইকুম এভরিওয়ান, জুই কিচেন স্টোরিতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। জুই কিচেন স্টোরির আজকের রেসিপিতে নিয়ে এসেছি প্রাণ জোড়ানো ও কলিজা ঠান্ডা করার একটি রেসিপি। আর এটি হলো সাবুদানার শরবত বা সাবুদানার ডেজার্ট, যে হিসেবেই ডাকেন, খেতে অসাধারণ। সারাদিন রোজা রাখার পর যদি আপনারা এই ডেজার্টটি বা এই শরবতটি খেয়ে থাকেন, তাহলে আপনার সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে। ইফতারের কিছুক্ষণ আগে তৈরি করে এটা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে এতটাই স্বাদ যে সারাদিনের ক্লান্তিটার মনেই থাকে না। এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, এতে করে নতুন কোনো ভিডিও আমি আপলোড করলে নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। চলুন রেসিপিটি দেখে নিই। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, সেই প্যানে এখন আমি হাফ কেজি দুধ দিয়ে নিচ্ছি। এখানে আমি গরুর দুধ ইউজ করছি। এখন এই দুধটাকে আমি ভালোভাবে জাল করে নিব। এখন এই দুধের সাথে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি যেন আবার দলা পেকে না থাকে। গুঁড়া দুধটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন এই দুধের সাথে আমি অ্যাড করে দিচ্ছি চিনি। এখানে আমি 1/4 কাপ চিনি দিয়েছি। এতেই পারফেক্ট মিষ্টি হয়, এর চেয়ে বেশি দেওয়ার প্রয়োজন পড়ে না। তবে আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এই তো দেখুন, দুধে ভালোভাবে বলক চলে আসছে। এখন আমি আরো 2-4 মিনিট জাল করে নিব, তারপর চুলা থেকে তুলে ঠান্ডা করে নিব। আর যেহেতু এই দুধের সাথে আমি গুঁড়া দুধ ইউজ করেছি, সেহেতু এর ঘনত্বটা এমনিতেই ভালো আসে। আর গুঁড়া দুধটা দিয়ে নিলে খেতে অনেক ভালো হয়। এই তো এখন তুলে নিচ্ছি, ঠান্ডা করে নিব। আর এদিকে একটা বাটি নিয়েছি, এতে আমি দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ইসবগুলের ভুসি। এটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব 10 মিনিট। 10 মিনিটের মধ্যেই এই ইসবগুলের ভুসিটা পানিতে ভালোভাবে ভিজে যাবে। তারপর পরবর্তীতে আমি এই ডেজার্টে অ্যাড করে দিব। অবশ্য যারা এই ইসবগুলের ভুসি খেতে পছন্দ করেন না, তারা এটা স্কিপ করতে পারেন, তবে দিয়ে নিলে খেতে ভালো লাগে, তাই দিয়ে নিলাম। এদিকে চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়েছি। এখন এতে আমি 500 গ্রাম ডাবের পানি দিয়ে দিয়েছি। এখানে আমি ডাবের পানির জেলু তৈরি করব। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। অনেক ডাবের পানি অনেকটা মিষ্টি থাকে, আর এখানে আমি 1/3 কাপ দিয়েছি। এতে আমার পারফেক্ট মিষ্টি হয়েছে এই ডাবের জেলুটা। এখন অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। এই আগার আগার পাউডারটা ডাবের পানির জেলুটা জমতে সাহায্য করবে। আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই এই আগার আগার পাউডার দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তা না হলে আগার আগার পাউডারটা আবার দলা জমাট বেঁধে থাকবে। এখন ভালোভাবে ফুটে ওঠার অপেক্ষা। ভালোভাবে ফুটে উঠলে তারপরে আমি নেড়েচেড়ে আবারও জাল করে নিচ্ছি। এখনও ভালোভাবে ফুটে ওঠেনি, কিছুটা ফুটে উঠেছে। আর এই জেলুটা অবশ্য আপনারা নর্মাল পানি দিয়েও করে নিতে পারেন, তবে ডাবের পানি দিয়ে করে নিলে খেতে একটু সুস্বাদু হয়। আপনাদের হাতের কাছে ডাবের পানি না থাকলে নর্মাল পানির সাথে আগার আগার পাউডার মিশিয়ে এই জেলুটা তৈরি করে নিতে পারেন। এই তো ভালোভাবে বলক চলে আসছে। আমি এখন চুলা থেকে তুলে এটাকে আমি যেই পাত্রে সেট করব সেই পাত্রে ঢেলে নিব। এই স্কোয়ার বাটিটাতে আমি সেট করব, সেজন্য আমি এই পানিটাকে আবার ছাঁকনি দিয়ে ছেঁকে দিচ্ছি, যেন কোনো দলা দলা অংশ এই জেলুটার মধ্যে থেকে না যায়। আপনারাও আমার এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। আর এমনিতেও দিয়ে নেওয়া যায়, তবে কোনো অংশ যেন জমাট বেঁধে না থাকে, সেজন্য আমি ছেঁকে দিয়েছি। এখন এটাকে ঠান্ডা হতে রেখে দিব 10 মিনিট। 10 মিনিটের মধ্যে এটা ভালোভাবে জমে যাবে। এটা এদিকে ঠান্ডা হয়ে জমতে জমতে আমি সাবুদানাটা সিদ্ধ করে তৈরি করে নিই। চুলায় আবারও একটি প্যান বসিয়ে দিয়েছি। এতে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি। পানিটা কিছুটা গরম হয়ে আসাতে আমি এখন এতে দিয়ে নিচ্ছি 1 কাপ সাবুদানা। সাবুদানাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি রান্না করে নিচ্ছি। আর অবশ্যই এখানে দাঁড়িয়ে থেকেই এই রান্নাটা করে নিতে হবে। আর যতক্ষণ না পর্যন্ত এই সাবুদানা সাদা ভাবটা চলে যায়, ততক্ষণ পর্যন্ত আমি সিদ্ধ করে নিব এই সাবুদানাটাকে। সাবুদানার মধ্যে এই সাদা ভাবটা গেলেই সাবুদানাটা সিদ্ধ হয়ে যায়। এই তো সাবুদানাগুলো সিদ্ধ হয়ে আসছে। এখন এটাকে আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। আর এখানে আমি সাবুদানাগুলোকে সাথে সাথে পানি দিয়ে ধুয়ে নিব। আর এখানে আমি নর্মাল পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আর সাথে সাথে পানি দিয়ে ধুয়ে না নিলে এই সাবুদানাগুলো একসাথে জমাট বেঁধে থাকবে, তাই আমি সাথে সাথেই পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আপনারাও অবশ্যই সাথে সাথে পানি দিয়ে ধুয়ে নেবেন, এতে করে এই সাবুদানাটা একবারে ঝরঝরে থাকবে, একটার গায়ে একটা লেগে থাকবে না। এখন এখানে পানি ঝরতে সাবুদানাগুলো রেখে দিলাম। আর এদিকে ডাবের জেলুটা তৈরি হয়েছে। এখন আমি এগুলোকে কেটে নিচ্ছি আমার পছন্দনীয় শেপে। আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা ভিডিওতে দেখতে পারেন আমি কতটা ছোট করে কেটে নিচ্ছি। আর দেখুন, 1 চামচ আগার আগার পাউডারেই অনেক সুন্দরভাবে জমে গেছে। কেটে নেওয়ার পর একটা স্প্যাচুলা দিয়ে তুলে নিচ্ছি। অনেক সুন্দর দেখাচ্ছে। আর এমনিতেও এই ডাবের জেলুটা খেতে ভালো লাগে। আর এদিকে দুধটাও ঠান্ডা হয়ে আসছে। এই ঠান্ডা হওয়া দুধের মধ্যে একে একে আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিব। প্রথমে আমি এই দুধের সাথে মিশিয়ে নিচ্ছি ডাবের পানির জেলিটা।
দুধের সাথে এই জেলিটা মিক্স হওয়াতে অনেক সুন্দর দেখাচ্ছে। আপনারা চাইলে এই ডাবের পানির জেলিটাও আলাদাভাবে রেখে খেতে পারেন। দুধের সাথে ডাবের পানির জেলিটা মিক্স করার পর এখন মিশিয়ে নিচ্ছি ভিজিয়ে রাখা ইসবগুলের ভুসিগুলো। অবশ্য আপনারা চাইলে এখানে তোকমাও ভিজিয়ে দিয়ে নিতে পারেন, খেতে আরও বেশি ভালো লাগবে। আমার কাছে তোকমা সংগ্রহ ছিল না, তাই আমি তোকমা দিইনি, না হয় আমিও দিয়ে নিতাম, আমার তোকমাও খেতে ভালো লাগে। এখন মিশিয়ে নিচ্ছি সাবুদানাগুলো, সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে এর নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। এবং বেশি বেশি শেয়ার করুন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে এবং বেশি বেশি কমেন্টস করুন। আপনাদের লাইক, কমেন্ট ও শেয়ার আমাকে নতুন কোনো ভিডিও দিতে অনেক বেশি উৎসাহিত করে। এই তো দেখুন, আমি দুধের সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে শেষে এটা ফ্রিজে রেখে দিতে পারেন আর ইফতারের সময় নামিয়ে খেতে পারেন। এখন আমি ভিডিও করার উদ্দেশ্যে সাথে সাথে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ডেজার্টটি আপনারা রোজার ইফতারে রাখতেই পারেন, এতে করে সকল ক্লান্তি দূর হয়ে যাবে। দুপুরবেলা তৈরি করে ফ্রিজে রেখে দিবেন, ইফতারিতে ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন, সকলেই খুশি হয়ে যাবে, সবাই পছন্দ করবে। আর আপনারা যদি এই সাবুদানার ডেজার্ট বা শরবতটি রেডি করে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের এই সাবুদানার ডেজার্টটি খেতে কেমন হয়েছে। ভিডিও সম্পর্কে কোনো তথ্য জানার থাকলে আমাকে কমেন্টস করুন, আমি কমেন্টে উত্তর দিয়ে দিব। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আবার চলে আসবো এরকম অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, আমাকে সাপোর্ট করে যান। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।